বাইরে একজন মানুষ হিসাবে মানুষের আবেগ, সহানুভূতি, পরোপকারী এগুলো থাকা ভালো, কিন্তু সব জিনিসে অতিরিক্ত মাত্রাতিরিক্ত কোনো জিনিসে ভালো না। এই দেখেন, এই যে মিরাজ আফ্রিদি, সে ভাই তুমি নিজে চলতে পারো না, একটা মানুষের সাহায্যে তোমাকে চলতে হয়। তুমি কোন হিসাবে বন্য কবিলিত এলাকায় গেছো? তোমার কি কোনো ফ্যান ফলোয়ার নাই? কোনো মানুষের দ্বারাই দিতে পারো নাই? আসলে তোমার মেন উদ্দেশ্যটা ছিল যে তুমি ভিডিও করতে গেছো, ছবি তুলতে গেছো, এটাই। তো এগুলো পাবলিক সবাই জানে কি তোমার মেন উদ্দেশ্য, তোমার মেন উদ্দেশ্যটা কি আর কী কারণে গেছো। আসলে সবখানে বেশি আবেগীয়তা দেখা যায় না। আপনি যে গেছেন ওইখানে যাইয়া সাপোজ কোনো একটা বিপদ হইলো, আপনি যেই ট্রলারে গেছেন বা যেই নৌকায় গেছেন, তখন আরেকজন মানুষ নিজের প্রাণ বাঁচাবে না, আপনার আগে ধরবো। এখন আপনার চলার সাথে তো সবসময় একটা মানুষ দরকার, আমি যেটা মনে করি। নিজে একজন, এগুলো বলাও যায় না, কিন্তু আর বলতে হয় অচল মানুষ কীভাবে ওইখানে গেছেন। আপনার যেগুলো ফ্যান ফলোয়ার আছে, মানুষ আপনাকে ভালোবাসে, এটা জানি। আপনি তাদের দ্বারাই তো কিছু ত্রাণ সামগ্রী দিতে পারতেন। আপনি এমন অতি উৎসাহিত হয়ে এখানে গেছেন, মনে হয় যে ওখানে কোনো পিকনিক চলতেছে, আপনি পিকনিকে জয়েন করতে গেছেন, এটাই। আর ত্রাণের নামে সবাই দেখেন যে ভিডিও বানাইতেছে, ভিডিও ভাইরাল হইতেছে অতিরিক্ত, এই কারণে আপনিও গেছেন ভিডিও বানাইতে। এটা আসলে ঠিক না। যে মানুষগুলো আজকে বিপদের মুখে আছে, তারা কিন্তু মানুষের করুণায় বাঁচে না, তারা এরকম না, তারা পরিস্থিতির শিকার। এরকম হাজার হাজার কোটি টাকার মালিকের মানুষও কিন্তু আজকে আশ্রয় কেন্দ্রে আছে। তাদের মেন একটা হচ্ছে যে তারা পরিস্থিতির শিকার। আর এটা যেহেতু কোনো আল্লাহর দান বা কোনো প্রাকৃতিক দুর্যোগ না, এটা মানুষের সৃষ্টির জিনিস, আকসিমভাবে মানুষের দ্বারা হয়েছে, এটা কোনো এক ষড়যন্ত্রের মূলে। তো এই সমস্ত কাজে মানুষকে নিয়ে এভাবে ভিডিও বানা আর ত্রাণের নামে মানুষের সাথে এরকম প্রতারণা করা ঠিক না। আপনার যাওয়াটা উচিত হয় নাই বলে আমি মনে করি।